কোন ধর্মের বার্তা আজকে ছড়াই দিচ্ছেন? একটাই সেবা মানব। আমার এখানে যারা ধর্ম, যারা মানব সেবা পরম ধর্ম, যখন আমাদের সেবা একটাই, মানব সেবা পরম ধর্ম, আর মানবতার ধর্ম। আর মানবতার ধর্ম বলতে সব ধর্মকে বোঝায়। এখানে নির্বিশেষে কোনো হিন্দু নাই, সব এখানে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ, অর্থাৎ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 18,000 মাখলুকাতের নবী, অর্থাৎ সে সম্পূর্ণ নবী। আমরা সেই রিসাল, সেই মানে আমরা সম্পূর্ণ, এখানে কোনো ধর্ম নির্বিশেষ, যার কারণে সবাই সবার থেকেই ভালোবাসার তাগিদে আমাদের এখানে আছে। আর ফরিদপুর জেলার বিভিন্ন উপজেলা সহ বৃহত্তর চরাঞ্চল আশেপাশের রাজবাড়ী, মানিকগঞ্জ জেলায় নতুন এক খ্রিস্টান মিশনারি চক্র বের হয়েছে। গানবাদ্য কথিত সুফিবাদ চর্চা এবং লালনবাদীর ছদ্মবেশে বিভিন্ন উপজেলায় কথিত দরবার শরীফ খুলে সাধারণ জনগণকে ঈশানবীর উম্মতের দীক্ষার নামে খ্রিস্টান বানানো হচ্ছে। এই চক্রের প্রধান গোয়ালন্দ পাক দরবার শরীফের ভণ্ডপীর নুরা পাগলার বড় ছেলে মেহেদি নুরতাজ ওরফে নুরতাজ নোভা ও তার ডান হাত শরীফুল ইসলাম ওরফে অ্যান্ড্রিস নোভা। ঢাকার উত্তরায় অফিস এবং গোয়ালন্দ দরবার শরীফ তাদের মূল কেন্দ্র। এছাড়া ভাঙা, মধুখালী, সদরপুর, নর্থ চ্যানেল, রাজবাড়ী, কুষ্টিয়ায় তাদের কথিত দরবার শরীফ রয়েছে। এদের তৎপরতা ইতিমধ্যে কয়েক শত মুসলিম ধর্মান্তরিত হয়ে খ্রিস্টান হয়ে গেছে এবং অনেকেই ঘর বাড়ি, স্বামী স্ত্রী বা বাবা মা পরিবার ত্যাগ করে খ্রিস্টানদের গোপন আশ্রমে চলে গেছে। তাদের কর্মসংস্থান সহ যাবতীয় দায়িত্ব মিশনারিদের পক্ষ থেকে নেওয়া হচ্ছে। শুধুমাত্র শরীফুল ইসলাম ওরফে অ্যান্ড্রিস নোভার বাড়ি সদর উপজেলার আনন্দবাজার গ্রামে সে 6 জন নারী পুরুষকে খ্রিস্টান ধর্মান্তরিত করে তাদের গ্রাম থেকে নিয়ে যায়। এর মধ্যে একজন অপ্রাপ্ত বয়স্ক মেয়ে পরিবার থেকে তাদের আস্তানায় নিয়ে যাওয়ায় তার পরিবার মামলা করে। বর্তমান ফরিদপুর কোর্টে মামলা চলমান রয়েছে। সেই মেয়েসহ ফরিদপুরের আরও 2 জন অপ্রাপ্ত বয়স্ক শিক্ষার্থী মামলায় কিশোর সংশোধন কেন্দ্র রয়েছে। এছাড়া বিভিন্ন গ্রাম চরাঞ্চল থেকে একাধিক ব্যক্তি ও পরিবার ধর্মান্তরিত হয়ে গ্রাম পরিবার ত্যাগ করে চলে গেছে, এমন তথ্য আমাদের হাতে রয়েছে। এই গ্রুপকে চিহ্নিত করার কিছু উপায়: এরা বাউল বেশি চলাচল করে, অনেক সময় গ্রুপ ধরে বিভিন্ন গ্রামে গানের আসরের নামে অবস্থান করে। তাদের দলে নারী পুরুষ একসাথে সফর করে দলবদ্ধ, সবাই সাদা পোশাক পরিধান করে। পুরুষেরা সাদা পাঞ্জাবি পায়জামা, নারীরা সাদা কাপড় পরিধান করে। পুরুষদের দাড়ি এবং বড় মোজ থাকে অনেকটা বাউলের মতো। তাদেরকে মৌখিকভাবে প্রশ্ন করলে তারা নিজেদের সুফি মুসলিম বলে পরিচয় দেয়। কোনো প্রশ্নের সঠিক জবাব দেয় না, ঘুরিয়ে পেঁচিয়ে চালাকি করে কেটে পড়ে। আপনারা দেখছিলেন ট্রেন্ডিং টুডে বিডি। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।